মারা জানাইব না বাবা मैं नाम तो गाड़ी पास से धरो धरो मुंबई अल्लाह ही बारे ना ये लारा फिनी करा अब हेलो দুটা করে আল্লাহ একটা আল্লাহ এটা দাও আসো কবরস্থানটা ঠিক করা লাগবে আজকে কবরস্থান ঠিক করব ভাঙ্গে চুরে পড়ে গেছে শুভাকাঙ্ক্ষণ আমাদের কবরস্থানটা ভাঙ্গা নিচের দিকে গেছে গা আমাদের বড় দেয়াল ছিল দেয়ালটা পানির স্রোতে ভেঙে গেছে আমরা যদি উল্লেখ করি এই কবরস্থানে মানে এক স্লট ফুল ভরা এখানে মানে পুরো জায়গায় কবর আছে পুরো জায়গাটায় কবরস্থানে ভরা 15% জায়গার মধ্যে পুরো জায়গায় কবরে দেওয়া ভরা আমাদের 2023 সাল থেকে এই কবরস্থানে মানে 24-এ আসছি আসার আগ থেকে এই কবরস্থানে কবর দেওয়া শুরু করছি 23, 24, 25, 26 3 বছর 4 বছরে এই বাবা মাদের যে কজন বাবা মা মারা গেছে তাদের কিছু কবর ভরে গেছে আমাদের একটা কবরস্থানের জায়গা কেনার জন্য চেষ্টা ছিল কিন্তু অর্থ জোগাড় করতে পারেনি অনেক শুভাকাঙ্ক্ষীরা আসছিল আইসা জায়গা ভিজিট করে গেছে আজকেই দিয়ে দেবে কালকেই দিয়ে দেবে কিন্তু আজ পর্যন্ত ব্যবস্থা হয় নাই আমাদের কবরস্থানের জন্য ডোনেশন আসছিল 40-45 হাজার টাকার মতো রেজিস্টার খাতা দেখলে বুঝতে পারবো আর টাকাও আসে নাই তো কবরস্থানটা ভাঙছে বেশ কয়েকদিন আগে এখনও আবার পানির স্রোত আছে নিচে পানি যে কোনো মুহূর্তে আবার ভাঙতে পারে এর জন্য আমরা মোটামুটি বাঁশ টাস দিয়ে একটা দিব চিন্তা আছে আমাদের আপনাদের যদি দেখায় ওই যে ঝাঁকাটা এই যে আমাদের এইটা সবজির ঝাঁকাটা আমরা দিছি এই ঝাঁকাটা বন্ধু নিজেদের এই জমিটাও আমাদের তো পাশের কবরস্থানের জায়গা যেহেতু ওই পর্যন্ত আমরা কবরস্থানটা বৃদ্ধি করব যার জন্য আপাতত এই পর্যন্ত রাখি টাকা পয়সা হইলে আপনাদের দান সহযোগিতা আসলে পরে এই জায়গাটা মাটি ভরাট করে এই জায়গাটা কবরস্থান বানাবো এখন অর্থনৈতিক অবস্থা ভালো না টাকা পয়সা নাই কবরস্থানের জন্য টাকা চাইলেও মানুষ টাকা দিচ্ছে না আসলে কি বলবো এখন কোনোভাবেই কোনো কিছুই হইতেছে না কোনোভাবেই কোনো মানুষের সাড়া পাচ্ছি না কবরস্থানটা যদি মেরামত করে ঠিকঠাক মতো মেরামত করতে যায় তাও প্রায় মাটি ভরাট টরাট নিয়ে 2.5 থেকে 3 লাখ টাকা প্রয়োজন এখন যে টাকাটা ম্যানেজ করা আমার জন্য মুশকিল তার জন্য আপাতত ওই পেজ দিয়ে যদি বলি এই পেজ দিয়ে আমার স্টাফরা একটু করছে দেয়াল বরাবর দেয়াল থেকে হাতখানেক জায়গা রাইখা কবর দিছিল যার জন্য যখন মাটিটা ভাঙছে একদম বাবা মা এখানে 2টা কবর সহ বের হয়ে গেছিলো যেদিন বের হয়েছে ওদিনই তাৎক্ষণিক আমরা দিছি কিন্তু আরও ওই পেজে কবর আছে তো বেরোয় ভেঙে নামে যেতে পারে যার জন্য আজকে আবার একটু বেড়া দেবো বাঁশ দিয়ে মুলি বাঁশ দিয়ে মাটিটা আটকাইয়ে রাখার চেষ্টা করব পরবর্তীতে টাকা পয়সা হলে বা কোনো হৃদয়বান শুভাকাঙ্ক্ষী যদি আপনারা আগায় আসেন আমাদের এই সহযোগিতা করার জন্য তাহলে কবরস্থানটা মেরামত করব ঠিকঠাক করব এখন তো যদিও বর্ষার মৌসুম এখন কাজ ধরাটা একটা মুশকিল হয়ে যাবে রিস্ক হয়ে যাবে আমাদের যে কবরস্থানে কিন্তু এই যে কবর এটা একটু ডাইবে গেছে পানির স্রোতে কিছু কবরস্থান ডাবছে বাবা মাদের কবর ডাবছে তো সর্বোপরি আজকে কবরস্থানে চলো বাবা কাজ ধরি শুভাকাঙ্ক্ষীদের ওই নিচ দিয়ে দেয়াল দিয়ে বাবা দেয়াল 5 ফিট 2 ফিট কুপবো 7 ফিট করে বাঁশ কাটো ই করা লাগবে না তো খালি পোষাইয়া বাবা
এত যে পরিমাণে বাস আছে বাবা, কোনো কোনো করতে পারবি। হ্যাঁ কি শুভাকাঙ্ক্ষীগণ, কামের সময় লজ্জা টজ্জা নাই? যা হয়েছে হয়েছে, কাম তো কামে, এবার কিসের লজ্জা? কঠিন ওজন। একবার ওই পেশে সরাই দাও দাদা, ওই পেশে সরাই দাও, এদিকে কত কাজ প্রতিষ্ঠানের। কষ্ট হয় না, মুখ দিয়ে পরামর্শ দেয়, ও করলে না বুঝতো। লেবেল করো। ধরো ফাবিনটা বান্ধব, ফাবিন তুমি বান্ধব, সেটা ফেলতে মাঝখানেটা ফেলতে আরেকটা পেজ দিয়ে ওই পাশে নিয়ে পরে টানা দিতে। কি সুন্দর বড় হয়েছে, এর মধ্যে 50টা হাঁস থাকে। হ্যাঁ নাজমুল কা, তাহলে একটা কথা কি জানো, তাহলে আর আছে মাথা ওটা লাগবে রে, কবে না দুইটা লাগবে, দুইটা লিগে কয় তো দিন গিরস্তের একদিন আইটু আইটু কুটিয়া জোসু চোখ দিয়ে চুইতে পেমেন্ট করে আমি দিতে আছি সবাই মিল্লা একটা আস্তে মানে আমি তো দেন তুমি জোরদাম দেন পার্সোনাল পেজে দিলে দিতে পারো, পার্সোনাল পেজে দিই বাংলা দিও বুঝা ঠিক আছে না নিচে করা লাগবে, একটু পিছনে টানবে বাবা, নাগুলা টান দাও লাগবে। হ্যাঁ নিচে হালা হালা দাও হালা আপনি মাপকে পাশে ছোট হয় না, ঢুকাই দে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের বাবা মাদের কবর স্থান এটা, এটা এক সাইড দেয়াল আমরা কিনছিলামই দেয়াল সহ, এর তো পুরান দেয়াল ভেঙে গেছে, হঠাৎ করে একদম বৃষ্টিতে ভেঙে গেছে, টাকা পয়সা নাই, সাময়িকভাবে আপাতত একটা ঠ্যাক দিলাম যেন মাটিটা ধুয়ে না পড়ে। কবরগুলি ওই কর্নার দিয়ে কিছুটা কয়েকটা কবর খুলে গেছিলো, এর মধ্যে দুইটা কবরের দেহই দেখা গেছিলো। তো আজকে সাময়িক মেরামত করলাম, এইটা দেয়াল দেওয়া লাগবে বা কবরস্থান বাড়ানো লাগবে। এই জমিটা যেটা দাঁড়ানো আছে এই জমিটাও আমাদের, আমরা তো এটা রাখতে চাইছিলাম সবজি বা অন্য কাজের জন্য, কিন্তু যেহেতু আর টাকা পয়সা জোগাড় করতে পারিনি, এই কবরস্থান এই জায়গাটা বাড়াবো চিন্তা আছে। বর্ষা শেষ হলে এটা বা টাকা পয়সা অ্যারেঞ্জ হলে আমরা ওই পাশে যে খুঁটি দেখতেছেন ওই খুঁটি পর্যন্ত আমাদের সীমানা, এই সীমানার মধ্যে বাড়ানো যাবে। আজকে সাময়িকভাবে কবরস্থান ঠিক করলাম, বৃষ্টি হইতেছে, সকাল থেকেই আমরা আমার সহকর্মীরা সবাই মিলে খুব পরিশ্রম করে একটা ব্যবস্থা করছি। তো আমাদের সত্যিকার অর্থে একটা কবরস্থানের প্রয়োজন। কবরস্থান না, জমি না হলেও কবরস্থান ভরাটের জন্য প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা প্রয়োজন। আপনাদের যদি কারো সামর্থ্য থাকে কবরস্থানের জন্য সত্যিকার অর্থে প্রয়োজন, সত্যিকার অর্থে কবরস্থানের জন্য কেউ যদি সাহায্য করতে চান মাটি ভরাটের জন্য বা এইটা দেয়ালটা দেওয়ার জন্য, দেয়াল মাটি ভরাট নিয়ে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা প্রয়োজন। মানে বেশ জায়গা, যদি পুরো জায়গাটা ভরা যায় প্রায় 4 সারি কবর দেওয়া যাবে, 4 লাইন। তো 4 লাইন কবর দিলেও আমার বাবা মাদের অনেক বেশ বাবা মাদের কবর দিতে পারবো। আমার এখানে আপনারা জানবেন যে আমার যারা আসে অধিকাংশই একদম 100 জনের মধ্যে 98 জনেই পরিবারে ফেরত যাওয়ার সম্ভাবনা কম। একই সাথে এই 98 জনেই আমার কাছে মৃত্যুবরণ করে, আমাদের আশ্রমে কবরস্থ হইতেছে। তো সেই জায়গাটাতে কবরস্থান খুব জরুরি।
আপনাদের সামর্থ্য অনুযায়ী অনুরোধ থাকবে আমাদের কবরস্থানের জন্য একটু জায়গার ব্যবস্থা করে দিন, বৃষ্টিটা যেন কম লাগে এই জায়গায় দাঁড়াই। তো আজকে যা পারছি, যেভাবে পারছি মুলিবাস দিয়ে মোটামুটি কবরস্থানটা ঠেক দিলাম। আপনারা সাহায্য সহযোগিতা পাঠাইলে বা যদি কেউ দায়িত্ব নেন মিল্টন ভাই যে কবরস্থানে মেরামতের জন্য আপনারা খরচ করবেন, আমার জন্য না, আমাদের এখানে যারা পরিশ্রম করে আমাদের কারোর জন্যই না, আপনি খরচ করবেন দুনিয়াতে যাদের কেউ নাই, সত্যিকারের যারা নিঃস্ব, যারা পরিবার সন্তান স্বজন হারা, তাদের জন্য যদি কোনো হৃদয়বান প্রবাসী শুভাকাঙ্ক্ষী বা দেশের যারা ভালো, যাদের ভালো ব্যবসা বাণিজ্য আয় উৎস আছে, তারা যদি আগায় আসেন, সেক্ষেত্রে আমাদের কবরস্থানটা মেরামত করা সম্ভব। কবরস্থানটা জরুরি মেরামত করা প্রয়োজন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, চেষ্টা করতেছি। এত আমার প্রতি বেলায় 250-55 জন, প্রতিদিন 700-750 মানুষের খাবার, 202 জন মানুষের অসুস্থ মানুষের ওষুধ চিকিৎসা, এরপরে বিল বাট্টা, সহকর্মীদের বেতন ভাতা, প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামো মেরামত ঠিকঠাক রাখা, আমাদের প্রতিনিয়তই কোনো না কোনো কিছু ভাঙাচোরা হয়। কারণ হলো আমার বাবা মারা তো মানসিক ভারসাম্য, দরজা ভেঙে ফেলায়, বাথরুম ভেঙে ফেলায়, কমোড ভেঙে ফেলায়, তো সব কিছুই মেরামত করতে হয়। তো সেই মেরামতের জায়গা থেকে আমাদের অনেক কিছু চাইলেও নিজেরা করতে পারি না, আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে। অনুরোধ থাকবে, আমাদের অনেক ইচ্ছা, অনেক চাহিদা আছে, যেমন একটা মসজিদ, কবরস্থানের জায়গাটা বৃদ্ধি করা, কবরস্থানটা মেরামত করা, প্রতিবন্ধী বাচ্চাদের জন্য একটা আলাদা হোম করা, অনেক চেষ্টা আছে, কার্যক্রম আছে। তো সেই জায়গাটাতে আপনাদের সকলকে অনুরোধ করব, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন। বিশেষ করে অনুরোধ থাকলো, এই কবরস্থানের জন্য যদি কেউ অর্থ সহযোগিতা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাকে জানাবেন। আপনি আসবেন, এসে সরাসরি দেখে বুঝে যাবেন। কবরস্থানের মেরামতের পরে আপনি আবার এসে ভিজিট করে যাবেন, সত্যিকার অর্থে কবরস্থান মেরামত হয়েছে কিনা স্বচক্ষে দেখে যাবেন। সকলকে অনুরোধ করবো এগিয়ে আসবেন, অজ্ঞাতদের জন্য, আমার ব্যক্তিগতর জন্য না, আমার ব্যক্তিগত কোনো চাহিদার জন্য না, চাই দুনিয়াতে যাদের কেউ নেই তাদের জন্য। তো সর্বোপরি বলতে চাই, সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।